অন্ধকার এক সুড়ঙ্গের মতো যার শেষ নেই, আলো নেই, আর নেই জয়ের কোনো নিশ্চয়তাও। যুক্তরাষ্ট্র যেন আটকে পড়েছে এমনই এক সুড়ঙ্গে। শত শত কোটি কোটি ডলার ব্যয় করে অত্যাধুনিক যুদ্ধযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েও তারা থামাতে পারছে না ইয়েমেনের হুতিদের উত্থান। যুদ্ধ চলছে, কিন্তু বিজয় যেন শুধু শব্দের খোয়ারেই বন্দী। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা নিজেরাই স্বীকার করেছেন সবকিছু করেও হুতিদের গোপন বাংকারগুলোতে সঠিকভাবে হামলা চালাতে পারছেন না তারা। কারণ একটাই, ইরান সমর্থিত এই বিদ্রোহীরা নিজেদের ভূগর্ভস্থ ঘাঁটিগুলো এতটাই মজবুত করে তুলেছে যে মার্কিন ক্ষেপণাস্ত্র সেগুলোর গায়ে ফেলতে পারছে না আঁচড়টুকুও। প্রচণ্ড গর্জনে আকাশ কাঁপলেও আসছে না কাঙ্ক্ষিত ফলাফল। ট্রাম্প প্রশাসনের সময় থেকেই এই হামলার মাত্রা বেড়েছে ঠিকই, কিন্তু কার্যকারিতা বরাবরের মতোই শূন্য। সমর বিশ্লেষকদের মতে এটি আজ সবচেয়ে বড় প্রশ্ন, কারণ প্রতিদিন কেবল গোলাবারুদের পেছনেই যুক্তরাষ্ট্র খরচ করছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রায় $200 মিলিয়ন, যেখানে ধরা হয়নি জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা হাজার হাজার সেনার খরচ। সব মিলিয়ে আগামী সপ্তাহে এই ব্যয় ছুঁতে পারে $1 বিলিয়ন। আর এই বিপুল অর্থ ব্যয় হচ্ছে এমন এক গোষ্ঠীর বিরুদ্ধে যারা গোটা মধ্যপ্রাচ্যে মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের। ওদিকে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র ব্যবহার করছে থার্ড সিস্টেম, যার প্রতিটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে খরচ হচ্ছে $12 থেকে $15 মিলিয়ন। এক একটি বিস্ফোরণের প্রতিধ্বনিতে যেন হাওয়ায় উড়ে যাচ্ছে কোটি কোটি টাকার নোট। আগে ইসরায়েলি বিমান বাহিনী কিছুটা সফল হলেও এখন খোদ যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে বলছে হুথিদের উপর আর হামলা না চালাতে, কারণ ওয়াশিংটনের মতে তাদের নিজস্ব বিমান বাহিনী জাহাজ থেকেই পরিচালিত আকাশ হামলাই হবে বেশি কার্যকর। কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। হুথিরা এখন আরও প্রস্তুত, আরও সাহসী। বিশ্লেষকরা মনে করছেন এ যেন এক কৌশলগত বিপর্যয়। যতই হামলা বাড়ছে ততই স্পষ্ট হচ্ছে টার্গেটে ঠিক করে আঘাত হানা যাচ্ছে না, শুধু ব্যয় বাড়ছে, কিন্তু নেই কাঙ্ক্ষিত সাফল্য। ইরানের ছায়াতলে দাঁড়িয়ে হুথিরা যেন নিজেদের তৈরি করেছে এক অদম্য ঘূর্ণির মতো, যার মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্র কেবলই হচ্ছে দিশেহারা। হাওলাদার শামীম, RTV।